শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। আমার শরীরটা খুব একটা ভালো নেই। ভোর 3:45 থেকেই জেগে আছি। ভোর 3:45 না, ওটা মাঝ রাত 3:45 থেকে। যাই হোক, আর আজকে তো সানডে, হ্যাপি সানডে। সবার সানডে খুব খুব ভালো যাক। সকালবেলা তো বেশ ফুলপুরে রোদ উঠেছে, পর্দাগুলো দেওয়া আছে, উঠছে, হাওয়া দিচ্ছে। এখন চা নিয়ে বসলাম, চা বিস্কুট দাদাভাইও খাচ্ছে, ফলে মেয়েকেও দিয়ে দিয়েছি। এখন বাজার যাবে। কটা বাজে? 7:45 বাজে। চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘর ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ভাবলাম এখন একটু ছাদে যাবো, না তাহলে টিফিন করব, লুচি করব। ওই জন্য ময়দা আটা মিক্সড করে, আগে শুধু ময়দাতেই করতাম, এখন আটা মিশিয়ে দিচ্ছি। ময়দাটা অল্পই খাচ্ছি। এর সঙ্গে আমি জোয়ান, কালো জিরে, তেল সব ময়াম দিয়ে সুন্দর করে মেখে এবার ঢাকা দিয়ে রাখবো। ওই জন্য প্লেটটা আনতে গেলাম ওখানে, ঢাকা দিয়ে। আর কি গরম করছে, কি বলবো, না হাঁপিয়ে গেছি পুরো। যে তোমাদেরকে বলছি যে এত গরম লাগছে। দেখো বন্ধুরা, কালকে ওই যে এই গাছটা নিয়ে এসেছিলো না, এই যে মানে অফ হোয়াইট আর মাঝখানে লাল, এই জবা গাছটা। ফুলটা বেশ দেখতে সুন্দর না? আর এই যে একটা স্থলপদ্ম গাছ আনিয়েছি, জানি টবে হবে না, তবু এখানে দেখো বাবা কী রোদ আজ ফাটিয়ে দিচ্ছে দুপাটি ফুল। আমি তো আজকে থেকে আর পুজো দিতে পারবো না, এক জ্বালা। এই যে দেখো, ওই দেখো সূর্য মামা, দেখো বাপরে বাপ, আমি আর দাঁড়াতে পারছি না। কী দেখে আজকে একটা কুমড়ো ফুল ফুটেছিল। আর গোলাপটা একটু দেখে নিয়ে যাই। আমার এক সাবস্ক্রাইবার বোন ফোন মানে লিখেছে আছে কমেন্টসে, দিদি ভাই তুমি ছাদের গাছগুলো কী করে এত যত্ন করো? এই কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই করি। দেখো একটা গোলাপ, এটা রোদে দেখেছো শুকিয়ে যাচ্ছে, আর এখানে ফুটেছে দেখো। আর এই যে হলুদ ফুল, এই যে কাজ অপরাজিতা, আমি তুলিনি তো আজকে। এই দেখো ফুলটা কত সুন্দর। ওইখানে স্যান্ডেল কালার জবা আছে ওপরে একদম। আজকে জানো তো, আমি আজকে পুজো দিতে পারবো না। আজকে গাছে দেখি নিচে জবা ফুল ফুটেছে দুটো, কালকেও ফুটবে। ওই যে, চলো চলে যাই। নিচে নেমে ঘর মুছছিলাম, ঘর অনেকটা মোছা হয়ে গেছিলো। তারপরে ডাইনিংয়ের ওখানটা মুছে মুছে তোমাদের দাদাভাই চলে আসলো। আজকে নিচেই তোমাদের দাদাভাই, যেহেতু ডাস্টবিনে আসবে না, আমি বললাম, বললো তাহলে তোমাকে আর সিঁড়ি নামতে হবে না, আমি লক করে বেরিয়ে যাচ্ছি। ও চাবি নিয়ে চলে গেছে, আর বাজার করে চাবি করে ঢুকে গেছে। তা বাজার নিয়ে এবার মাছটা আগে যখন ধুয়ে নিই, মাছটা ধুয়ে যেটা রান্না করার করবো, আর একটা রেখে দেওয়া সেটা রেখে দেবো। কালকে যদিও সোমবার, সোমবার তো মঙ্গলবার মাছ খাবো না, তবে এনে রেখে দিতে হয় ফ্রিজে, কারণ সব সময় তো আর যাওয়া সম্ভব হয় না, কারণ সকাল টাইমেই তো অফিসে বেরিয়ে যেতে হয়। মাঝে মাঝে আনতো আগে অনেক সকালেই, তবে না এই বৃষ্টিতে খুব অসুবিধা হচ্ছে, কখন যে বৃষ্টি নেমে পড়ছে, ওই জন্য আর খুব দেরিও হয়ে যায় তোমাদের দাদাভাইয়ের। দেখো মাছের আঁশগুলা, যার থেকে মাছ নিয়ে আসে, রুই মাছ, সে তো খুবই ভালো আঁশ ছাড়িয়ে দেয়। তো ওই পেটির মাছটা আছে তো, দুই একটা থাকলে বা সাইডে একটুখানি দু একটা থাকলে আমি ঠিক করে খুলে দিচ্ছি। নাহলেও জানে যে বৌদির অসুবিধা হবে বলে ও পুরো সুন্দর করে মাছটা ছাড়িয়ে দেয়। আর যারা তো যার থেকে মানে ওর থেকে রুই মাছ খেয়ে অভ্যেস, তো অন্য ও যদি না বসে না, তোমাদের দাদাভাইয়েরও মন ঠিক হয় না, আমারও মাছ আনলে অন্য জায়গা থেকে ঠিক ভালো লাগে না। ওই যে খেয়ে অভ্যেস একজনের কাছ থেকে। মাছ টাছ ধুয়ে যেটা রেখে দিলাম। তারপরে দেখো এই যে টিফিনের জন্য এদিকে একটু আলু ভাজা করছি, আর এদিকে এই যে লুচি একটা একটা করে ভেজে নিচ্ছি। একার হাতে সবই করতে হয়, বুঝতেই পারছো। আর তোমাদের দাদাভাই ওই একটা লুচি খাবে, আর ওর জন্য অল্প করে ভাত করেছি। ও তো এইসব খাওয়া মানে ওর বারণ বলে খেতে পারে না, খাবার ইচ্ছে থেকেও খেতে পারে না, মানে শরীরের জন্য সব কিছু মেনটেন করতে হয়। যাই হোক, ওই জন্য আমি সবারই তো একটু খেতে ইচ্ছা করে, একটা গরম গরম ভাজাতে একটা হাতে দিয়ে দিয়েছি। ও বসে করছিল, পেপার করছিল, আমি একটা দিয়ে দিলাম হাতে। বাস, ও আর খাবে না, একটাই খেলো। ওকে অল্প করে টিফিনের মতো ভাত দিয়ে দিই। দেখো, আর গরম গরম মানে লুচি জানো তো আমার বেশ সুন্দর ফোলে প্রত্যেকটা লুচি, কিন্তু রুটি না আমার সহজে যেন মানে 4টে রুটি করলে হয়তো দুটো ফুলো না, আর ফুললে পরে আমার এত ভালো লাগে। এই যে এটা মেয়েকে দিয়েছি, ফুলকো লুচি আর আলু ভাজা। মেয়ে আবার একটা লুচি দিয়ে দিল, ও একটা কম খেলো আজকে।
এরপরে দেখো আমিও টিফিন খেয়ে নিয়েছি, আর লুচিগুলো ভীষণ সফট হয়েছিল। লুচি আমার সবসময়ের জন্য খুব ভালো হয় বলি তোমাদের। আর এদিকে দেখো কাতলা মাছের রসা করবো আজকে। মাছ দুবারে মনে হয় ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। আবার দেখি হয়নি কি একবারে, না একবারে মনে হচ্ছে হবে না, ভেঙে ঠেঙে গেলে তারপর আরও খারাপ হয়ে যাবে। এর থেকে দুবারই ভাজি কষ্ট করে, একবারে ভাজলে কি হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে একটু গ্যাসটাও তো কম লাগে, তাই না বলো। কাতলা মাছ বেশ কড়া করে ভেজে নিলাম। কাতলা মাছের যেহেতু রসা হবে, বড় বড় সাইজের আলু দিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে, পেঁয়াজ ভেজে দিয়েছি। আর এবার আলুগুলো দেখো খুব সুন্দর করে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেবো, আর এটা খেতে বেশ ভালো হয়। এদিকে দেখো ওই যে লুচি ভাজার জন্য আজ কালকে যেহেতু আবার নিরামিষ আছে, এবার তেল ঠেলগুলো আবার বেঁচে গেল, অসুবিধা হয় তো, কারণ সাদা তেল আজকে অন্য কোনো রান্না হবে না, ওই জন্য পাঁপড় ভেজে নিলাম। আর অল্প অল্প করেই ভাজতে হচ্ছে, কালকে আর এগুলো তো খাবো না, ওই জন্য অল্প অল্প তেলেই লুচিটা ভাজা হয়েছিল, কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল আজকে। এবার দেখো পাঁপড়গুলো ওই জন্য আস্তে আস্তে করে গ্যাস সিম করে করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো এই প্যাকেট মানে পাঁপড়ের প্যাকেটটা না অনেকগুলো ভাঙা ভাঙা পাঁপড় ছিল, কোনো দিন হয় না, যাক হয়ে গেছে। এবার দেখো অল্প বাদাম আর একটু সামান্য একটু পোস্ত দিয়ে ভেজে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে লাল শাক ভাজা, জানো তো। এইভাবে খেতে সঙ্গে রাতের বেলায় তোমাদের দাদাভাই শুক্রবার দিনকে শাকটা নিয়ে এসেছিলো, রাতে এত ফ্রেশ ছিল, আমি তখনই কুটে রেখে দিয়েছি। আর না, কারণ সানডেতে না এগুলো আর হয়ে ওঠে না, এমনিতেই দেরি হয়ে যায়, তাই কত এই যে ঢাকা দিয়ে দিলাম। আর লাল শাকটা খুবই উপকারও খাওয়া, আর ভীষণ ভালোও লাগে খেতে। লাল শাক, নোটে শাক, এগুলো কলমি শাকগুলোও বেশ ভালো লাগে খেতে। তারপরে দেখো এই যে আলু খুব সুন্দর করে আলুটা ভেজে নিলাম, মশলাটা একদম রেডি করে রেখে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা যেটা দিই, নুন, হলুদ আর টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। বেশ ভালো করে এখন আমাকে কষিয়ে নিতে হবে, যেহেতু রসা বলে কথা, আর সমস্ত জিনিসে আমি একটু ভালো করে কষিয়ে নিই। তোমরা দেখো, যারা আমার ভিডিও দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আর এই কাতলা মাছের রসাটার সাথে একটু লেবু হবে, দারুণ লাগে খেতে কিন্তু। এই দেখো এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, তবে মাছটা একটু এইসবের ক্ষেত্রে একটু বেশ কড়া করেই ভাজতে হয়, আর কাতলা মাছ এমনিতে একটু কড়া করে ভাজাই ভালো। দেখো আমার ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, রসাটা, আর এদিকে দেখো লাল শাক ভাজা আমার হয়ে গেছে। আর আজকে খেতে মানে ভয়েস ওভারটা পরে দিয়েছি, খেতে বসে মেয়েরও খুব ভালো লেগেছে, যেহেতু ওর বাদাম দিয়েছি তো ওর খুব পছন্দ হয়েছে খেতে, বলছে ভালো লেগেছে সেটা বলছিল খাওয়ার সময়। আর যাই হোক দেখো এবার আমার মাছের রসা একদম কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য ঘরে তৈরি অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি। বলো কেমন হয়েছে খেতে, কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদেরকে তো শুধু দেখাতে পাচ্ছি, খাওয়াতে পারছি না। তারপর দেখো এই যে একদম অল্প করে একটু চাটনি করলাম, ওই যে বললাম যেহেতু কালকে সোমবার, একটু ভাজা মশলাও দিয়ে দিচ্ছি, আমড়ার চাটনি। যে রান্না টান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এত রোদ ছিল, মনে হচ্ছিল ভাদ্র মাসে পচা রোদ, আর এখন কালো অন্ধকার করে এসছে। এখন এই বাসনগুলো সব শুকিয়ে গেছে, তুলবো। আর অন্ধকার, মানে এত জোরে বৃষ্টিটা আসবে, পুরো ওই দিকটা পশ্চিম দিকটা অন্ধকার করে এসছে, কত কাঁচা আছে। দেখো সারাদিন যা বৃষ্টি হয়েছে, সব দিয়েছি এখানে, এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে, জানি না কী করে। এখানে ওখানে বারান্দা মানে কোথাও বাকি নেই, এদিকে মানে ওইদিকে, তারপরে সিঁড়ির ওখানে দিয়ে এসছি ফুল প্যান্টগুলো সব। চলো খাওয়া দাওয়া করে দেখি ওয়েদার কীরকম হয়, ভাবছি ছাদে কি যাবো, কিন্তু আবার যা বাজ পড়েছিল, বাপরে বাপ। এই দেখো খেতে বসে পড়লাম, কি এত বৃষ্টি হলো, কিন্তু ভ্যাপসানি গরম কাকে বলে। এই যে সব নিয়ে খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30 মতো বাজে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মাছ টাছ রয়েছে, একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর কিছু করবো না, মাছের ঝোল রয়েছে। আর কালকে সোমবার, যদি একটু আলু টালুগুলো কুটে রাখলে ভালো হয়, নাহলে সকালবেলা আমার দেরি হয়ে যায়। আর সকালের তোরা যেটা অফিসে রান্না করবো সেটা তো অল্প করে কুটে রাখতেই হবে। শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, অ্যাকচুয়ালি এই সময় আমার ভীষণ কষ্ট হয়, খুবই কষ্ট হয়, মানে বলার মতো না। চলো আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা।